সে চেয়ার ছেড়ে মাটিতে বসলেন। মাটিতে বসলেন আর ঠাকুরের মধ্যে যখন বেরিয়ে আসলেন প্রণাম করে, তখন গোপালদাকে বললেন, আমি ঠাকুরের মধ্যে একটা ব্লু লাইট দেখতে পেলাম। আর বললেন গোপালদাকে, ইয়াং ম্যান, আমি তোমাকে একটা প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার আশ্রমের জন্য, এই আশ্রমের জন্য তোমার যা দরকার হবে তুমি আমাকে গিয়ে বলবে। আমি তোমাকে এই আশ্রমের জন্য যা দরকার লাগে সমস্ত কিছু সাহায্য করব। যখন তিনি রাইটার্সের চিফ সেক্রেটারি আর মন্ত্রী তখন হচ্ছেন ফজলুল হক, সেই সময় ঠাকুর বলেছিলেন আমার 2000 বিঘা জমি চাই, 2000 বিঘা জমি চাই। উনি কিন্তু সেই জমি স্যাংশন করে দিছিলেন লীগ লীগ মিনিস্ট্রির বিরুদ্ধে দাঁড়িয়ে। এবং সেই জমিতে ঠাকুর অনেক চেষ্টা করেছিলেন, অনেক বিহার থেকে মানুষ আনে বসানো, হৈ হৈ ক্ষত্রিয় আনিয়ে বসানো, অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু এই সবাই মিলে নেতারা যদি ঠাকুর এই আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এনসি চ্যাটার্জি, এদেরকেও ঠাকুর বলেছিলেন যে যে তোমরা এইভাবে কাজ করো, নইলে পর হবে না, কিন্তু তারা ঠিক ঠিক সেটা বুঝতে পারলো না। বা আম, ঠাকুর ঠাকুর বললেন দেখলে হবে না, এক্ষুনি করা চাই। কারণ তখন রেশিওটা ছিল, হিন্দু মুসলমান রেশিও ছিল 48-52। তখন যদি চেষ্টা করা হতো তখন ঠাকানো যেত। কিন্তু শ্যামাপ্রসাদ সেটাতে তেমন, মুখোপাধ্যায় তেমন হয়তো গা করলেন না। পরে কাশ্মীরে গিয়ে কিভাবে যে মৃত্যুবরণ হলো সেটা তো আমরা সকলে জানি। যাই হোক, মানে ঠাকুরের আশ্রম ঠাকুর এইভাবে তৈরি করেছিলেন। মায়েরা সব পদ্মা নদীর ধারে, মহারাজ দাঁড়িয়ে আছেন, ঠাকুর দাঁড়িয়ে আছেন, ঘোড়ায় চড়ানো প্র্যাকটিস হচ্ছে, তারা ঘোড়ায় চড়া শিখছে। রেনুমা, আমার ঠাকুমা, তরুমা, এইসব ঘোড়ায় চড়ানো প্র্যাকটিস করছেন। আশ্রমে প্রত্যেকটা দিন মনে হতো যেন আনন্দের জোয়ার বইছে। আমার মা একবার আমার ঠাকুমাকে জিজ্ঞাসা করেছিল, দোলের দিন ঠাকুর প্রণাম করে এসে আমার ঠাকুমাকে প্রণাম করলো, করে বলল, জানেন মা, শুনেছি বৃন্দাবনে খুব ভালো হোলি খেলা হয়, দোল খেলা হয়, তো আপনার বৃন্দাবন যে দেখতে ইচ্ছা করে? তো আমার ঠাকুমা বললেন, আমি যে বৃন্দাবন দেখেছি তারপরে আমার আর কোনো বৃন্দাবন দেখার ইচ্ছা নেই। তো পদ্মার পাড়ে এই যে ঠাকুরের যে হিমায়তপুর গ্রাম, এই গ্রাম আর গ্রাম থাকলো না। এই গ্রাম এক বিশেষ শিল্প কারখানা, স্কুল, কলেজ। ঠাকুর যখন আসছেন দেওঘর, তখন ঠাকুরের ওখানে কলেজ, বনমোহিনী ইনস্টিটিউট অফ টেকনিক টেকনোলজি অ্যান্ড সায়েন্স, ঠাকুরের মায়ের নামে ঠাকুর, এবং অ্যাফিলিয়েশনও পেয়ে গেছিলেন কলকাতা ইউনিভার্সিটি থেকে। ঠাকুর যখন চলে আসছেন সেই সময় তিনি এই তখন এই কলেজও তৈরি হয়ে গেছে, বিশ্ববিজ্ঞান কেন্দ্র, কতখানি বিশাল ব্যাপার। আবার এটাও দেখার, যখন 1 এপ্রিল 1946 ঠাকুর হঠাৎ করে শরীর খারাপ বলে, শরীরটা ভালো না, তখন ওই ডক্টর গুপ্ত দেখতে আসতেন ঠাকুরকে কলকাতার থেকে। সেই গুপ্ত বললেন যে একটু হাওয়া বদলের দরকার। এই যে ঠাকুর হাওয়া বদলের জন্য দেওঘরে চলে আসলেন, তারপরে আর, মা ভিডিওটা বন্ধ করে দিন, তারপরে আর দেখা গেল না
যে আর কখনো পিছন ফিরে তাকালেন না ঠাকুর। ওই অত বড় সম্পত্তি, কত কোটি টাকার সম্পত্তি মুহূর্তের মধ্যে ফেলে দিয়ে, এক লহমায় ফেলে দিয়ে তিনি চলে আসলেন। সকলেই জানতো যে আমরা ফিরে যাব। ঠাকুরের তো এখন শরীরের ভালো না, মানে শরীর ভালো হলেই আমরা আবার পাবনায় ফিরে যাব। কিন্তু ঠাকুরই একলাই বোধহয় জানতেন যে আর ফেরা হবে না। আমাদের এই কয়দিন আগেই 2nd সেপ্টেম্বর চলে গেল। 2nd সেপ্টেম্বর এই মোগলসরাই প্যাসেঞ্জারে করে ঠাকুর এসে পৌঁছালেন বৈদ্যনাথ ধাম স্টেশনে। তারপরে আমাদের একে, একে সেই বৈদ্যনাথ ধাম স্টেশন থেকে বড়াল বাংলোয় ঢোকা হলো। বড়াল বাংলো তখন জঙ্গলে ভরা ছিল, কোনো রকম পরিষ্কার হয়েছে। আর ওই মেমোরিয়া বিল্ডিং, ওই বিল্ডিং এ গিয়ে সবাই মিলে ওঠা হলো। ঠাকুর ওই যে ঘরটায় ফটো রাখা আছে সেই ঘরে ঠাকুর থাকতেন। ঠাকুর ওইখানে থাকতেন আর সব ভক্তবৃন্দ এদিক ওদিক, বড়দা, ছোটদা সব মেমোরিয়ার উপরতলার ঘরে ছিলেন। আর মেমোরিয়ার পেছন দিকে আনন্দবাজার হয়েছিল, প্রথম আনন্দবাজার। আর সেইখানে খাওয়া দাওয়া, প্রথমে তো দই চিড়ে ভোগ নিবেদন করলেন আমাদের শ্রী শ্রী বড়মা, সব ঠাকুরকে দিলেন। তারপরে সমস্ত যত সব ভক্তজন এসেছিলেন সবাইকে দেওয়া হলো। দই চিড়ে খাওয়ার পরে শ্রী শ্রী বড়মা ঠাকুর ভোগের আয়োজনে নেমে পড়লেন ওইদিকে আনন্দবাজারে। আমার ঠাকুমা সব তৈরি করতে লাগলেন। উপরে বড়দা, ছোটদা, শ্রী শ্রী বড়দা, শ্রী শ্রী ছোটদা সবার বাড়ির ঘরে ঘরে খাবার দেওয়া হলো। আমাদের আশ্রমের মানুষজন খেলো। এইভাবে আশ্রমে প্রবেশ। আর ঠাকুর কখনো ফিরেও তাকালেন না আর সেই পাবনা হিমায়তপুর আশ্রমের দিকে। কখনো কখনো ঠাকুরের মনে পড়তো, শেষের দিকে ভীষণভাবে মনে পড়তো। কিন্তু ওখানে, ওখান থেকে যে কত সময় মতো সবাইকে ঠাকুর নিয়ে চলে এলেন সেটা কি আর বলতে বাকি রাখে? কত মানুষ যারা ছিল তারা ধীরে ধীরে পরে আবার চলে এলো। কত মানুষকে ঠাকুর ডাকায় নিলেন এইভাবে। আর আজ তো দেওঘর সৎসঙ্গ আশ্রম আমরা সবাই দেখতে পাই যে কোনো জায়গায় কোনো কমি নেই, সব জায়গায় পূর্ণ করে দিয়েছেন তিনি। তাই ঠাকুরের সেই বাণীটা মনে পড়ে যে বাস্তু হারা হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যোগ্যতা হারা হওয়া তার থেকে অধিক দুর্ভাগ্য। তাই যোগ্যতাকে বাড়িয়ে তোলাই তার একমাত্র মিশন ছিল, যাতে করে মানুষ দুটো খেয়ে পড়ে নিজের মতন বাঁচতে পারে। মায়েদেরকেও সেরম ভাবে শিক্ষা দিতেন, আর আমাদের দাদাদেরকেও সেইভাবে শিক্ষা দিতেন যাতে করে তারা চলতে পারে, বলতে পারে। ঠাকুরের জীবনটাই ছোটবেলার থেকেই মানুষের জন্যই তিনি ভাবতেন, মানুষের জন্য করা, বড় দরদি। তাই তো তাকে বলি আমরা পরম প্রেমময়। তার প্রেমের কথা বলে তাকে ব্যাখ্যা দেওয়া যায় না। আমাদের চলে আসার আগ দিয়ে তো অনেক গন্ডগোল হচ্ছিল হিমায়তপুরে। সেই সময় সেই এক মুসলমান ভাই আমাদেরকে ভরা হাটের মধ্যে হরেন ভদ্রকে মেরে ফেলল। ঠাকুর যেভাবে সেই মুসলমান ভাইকে বাঁচালেন সেও এক দেখার মতন। তার ফাঁসির হওয়ারই কথা, সে যেভাবে মেরেছিল। তখন ব্রিটিশের আমল, তখন পুরোপুরি তো দেশ স্বাধীন হয়নি। কিন্তু ঠাকুর সেই বাল্যক নাম ছিল, তাকে ঠাকুর বাঁচালেন। সেই বাল্যকের একদিন ওই সুরেশ মুখার্জির বাড়ি
ঘরে আগুন লেগেছে। তো বাল্যক, তার পাশেই বাল্যকের ঘর। বাল্যক নিজের আগুন, নিজের ঘরের চালের আগুন নিভাতে গিয়ে সুরেশ মুখার্জির ঘরেরও আগুন নিভায়ে ফেলেছে আর কি, ইয়েতে, সে পাশাপাশি বাড়ি নিভে গেছে। কে এসে ঠাকুরকে খবর দিয়েছে যে বাল্যক সুরেশ মুখার্জির ঘরের আর আগুন নিভাইছে। ঠাকুর বললেন, ডাকা ডাকা বাল্যককে। বাল্যক যখন এসে দাঁড়ালো, তার মুখে চোখে একেবারে কালি ঝুলি মাখা। ঠাকুর তাকে খাট থেকে নেমে এসে জড়ায় ধরলেন। বাল্যক, তুই কত ভালো কাজ করলি রে, তুই এত সুন্দর কাজ করলি। ঠাকুর ঠাকুরকে ঠাকুরের এরকম দেখে বাল্যক বলল যে, তুমি আমায় আদর করছো, তুমি তুমি আমায় চুমো খাচ্ছ, আমাকে তো কোনো লোক দেখতে পারে না, আমাকে তো সবাই ঘৃণা করে, আমার বউ পর্যন্ত আমার সঙ্গে কথা কয় না, পাশে শোয় না। তুমি তুমি আর কেউ নও গো, তুমি ঠাকুর, তুমি ভগবান, নইলে পর আমার মতন এত অধমকে এরকম ভাবে জড়ায় ধরে চুমো খেতে পারে না। ঠাকুরের প্রেম, ভালোবাসা, তিনি যে পরম প্রেমময়, তার প্রত্যেকটি কথায় কথায় বোঝা যায়, তার প্রত্যেকটি আচরণে বোঝা যায় ঠাকুর এইরকম ভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতেন। মুসলমান ভাইরা, মুসলমান অধ্যুষিত জায়গা তো পাবনা, হিমায়তপুর, সেইখানে মুসলমান ভাইদের অভাব অভিযোগ লেগেই থাকতো। ঠাকুর মানুষের কাছে চেয়ে নিজের বাড়ি ঘরের যাবতীয় জিনিস দিয়ে তাদেরকে সাহায্য করতেন। কখনো কখনো বড় মার কাছে চাইতেন, বড় মা ঘটি বাটি উবুর করে যা থাকতো সব দিয়ে দিতেন, নিজের নতুন কাপড় দিয়ে দিতেন তাদের জন্য। সেই মুসলমান ভাইরা যখন দেওঘরে ঠাকুর, তখন একদিন এসেছে সবাই, ঠাকুর ভাই তুমি যাবা না? ঠাকুর তখন বসে আছেন এই আমাদের মেমোরিয়া বিল্ডিং এর বারান্দায়। ওখান থেকে পরিষ্কার, তখন তো আর কোনো কনস্ট্রাকশন ছিল না, পরিষ্কার ওই মেন গেটটা দেখা যেত। ঠাকুর বললেন, হ্যাঁ যাব। তারপরে ওরা খুব জবরদস্তি করতে লাগলো, তোমাকে ছেড়ে ভাল লাগে না, তুমি চলো ঠাকুর ভাই, তোমাকে ছাড়া কেউ কি আমাদের দেখার লোক আছে? ওরা যখন, ঠাকুর ওদেরকে মোটামুটি আশ্বস্ত করলেন, করে ওরা যখন চলে যাচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে ওই মেমোরিয়ার বারান্দার থেকে দেখা যাচ্ছে যে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠাকুর তখন আস্তে আস্তে খুব নীরবে বললেন যে, তখন তোদের কত কোলেম, তখন তোরা শুনলি না, এখন ডাকতে আইছিস। আস্তে আস্তে বললেন। ঠাকুরের প্রতি, প্রত্যেকের প্রতি, প্রতিটি জীবের প্রতি অসম্ভব দয়া। গাছপালা, পোকামাকড়, সকলের প্রতি দয়া। আর না হলে একটা ছোট পাখি, একটা কেউ মারছে, সেটাও তিনি অনুভব করতেন যে তাদেরকে বাঁচানো দরকার। কিরকম এই বটগাছটা যেখানে এখন কারখানাটা নেই, কাঠের কারখানা যেখানে আমাদের বসার জায়গা হয়েছে এখন, প্রার্থনার সময় তো মানুষজন বেশি হয়ে গেছে, ওখানে বড় বটগাছটার নিচে ঠাকুর বসেছিলেন। ঠাকুর সবসময় খোলা জায়গায় পছন্দ করতেন থাকা। তার জীবনটাই ছিল যেন যাযাবরের মতন। এখানে বসে আছেন, কখনো ওই গাছের তলায় বসে আছেন, কখনো ফাঁকা মাঠের মধ্যে বসে আছেন। ঈশ্বরের আরেকটা নাম অনিকেত, যার নিকেতন নাই। তো ঠাকুরেরও, ঠাকুরও এরকম অনিকেত ছিলেন, তার কোনো নিকেতন ছিল না। তিনি খোলা পছন্দ করতেন, খোলা বসতে। এরকম বসে আছেন, হঠাৎ দেবীদাকে বললেন, এই ঢিল মারতো, ওই বটগাছটায় ঢিল মারতো। তো ঢিল মারতেই, দেবীদাকে না, মোহনদাকে বলেছিলেন, মোহনদা।
আমাদের ওখানে মোহনদা ছিলেন, মোহনদাকে বলেছিলেন। ঢিল মারতেই একটা বাজ পাখি উড়ে গেল। তো মোহনদাকে বললেন, "কি দেখলি?" বললেন, "ঠাকুর একটা বাজ পাখি উড়ে গেল।" তখন বললেন, "হ্যাঁ, ওই বাজটা এসে ওই পাখিটার বাচ্চা হয়েছে, ওটার বাচ্চাটাকে অ্যাটাক করার জন্য ওখানে বসছিল। ওইজন্য পাখির মা কিরম আর্তনাদ করে চিৎকার করছিল শুনতে পারলি না?" কেউই শুনতে পায়নি। ওখানে অত মানুষ বসেছিল, সেই চিৎকার কারো কানে যায়নি। ঠাকুরের কানে গেছে। ঠাকুর বললেন যে, "এইরকম সজাগ, চিরচেতন কাকে বলে, ঠাকুরের প্রতিটি জিনিসে বোঝা যায়।" সবাই এরকম তখন ওই যেখানটা এখন প্রার্থনা হয়, ওই জায়গাটাও তো বাঁধানো ছিল না। ওই জায়গাটাও খোলা। ওইখানেও ঠাকুর বসতেন। ওইখানে বসতেন। নাটমণ্ডপ যেখানটা, সেইখানটায় বসতেন। আবার ওই দোবে পাড়ার দিকে কখনো, কখনো চলে যেতেন। ওখানকার বড় মাঠেও বসতেন। নানা জায়গায় বসতেন। কখনো ওই জামতলা শ্রীঅঙ্গন যখন হয়নি, ওইখানে যে আম গাছটা, ওই গাছের নিচেও বসতেন। নানা জায়গায় বসতেন। এই এইভাবে ঠাকুর প্রত্যেকটি জীবের উপর, যেটা বলছিলাম, প্রত্যেকটি জীবের উপর, পশু, পাখি, গাছপালা, সকলের উপর একটা গাছের ডালও কাটা পছন্দ করতেন না। তাই তো ঠাকুরকে আমরা বলি পরম প্রেমময়। ঠাকুরের দৃষ্টিও তো অনেক দূর। আমি অনেকদিন আগের কথা, এই পাবনার ঘটনা। সেই ঘটনাও যে তার কিরকম দয়া, তার প্রতিটি জীবের উপর দয়া আমরা বুঝতে পারি না। আমরা কোনো বিপদ-আপদ দেখলে ভাবি বুঝি বিপদে পড়ে গেলাম, কেন এরকম হলো? আমাদের জীবনটা যত এগোয় তত পেছন দিকটা দেখা যায়। আমরা ভালো-মন্দ জানি না। যার জন্য আমাদের ইচ্ছাগুলো সবসময় তাঁর উপর দিতে হয়। তাঁর যেটা ইচ্ছা সেটা আমাদের ইচ্ছে। অনেক সময় দেখা যায় যেটা আমরা আপাত দৃষ্টিতে মনে করছি খারাপ, সেটাই আমাদের জন্য হয়তো ভালো। তা আমরা তো দেখতে জানি না। যেন ঠাকুরের উপর চালনা করতে হয়। প্রত্যেকটি ঘটনা জীবনের দেখা যায়, এগিয়ে যাওয়ার পরে বোঝা যাচ্ছে পেছন দিকটা, যে না, এটাই আমার ঠিক ছিল। এইরকমই এক ঘটনার পরিপ্রেক্ষিতে বলি যে, আমাদের আশ্রমে, এই পাবনা আশ্রমেরই একটা ঘটনা। ননীগোপাল দে বলে একজন খুব বড় লোক ছিল। মানে যারা দেশপ্রেমীও বলতে পারো বা পারা যায়, বা উম তাকে বলা যায় যে স্বদেশী ডাকাতও বলা যায়। সে ধরা পড়ল টেগার্ড সাহেবের কাছে। ধরা পড়তে তাকে অনেক মারধর করা হলো, এমনকি তাকে পিটানো হলো, তাকে জেলে ভর্তি করা হলো। কিন্তু ননীগোপাল দের স্বাস্থ্য খুব ভালো ছিল। শরীর খুব তাগড়া। খেলোয়াড় ছিল খুব ভালো। কিন্তু স্বদেশী করতো আরকি। কিন্তু একদিন জেল ভেঙে পালিয়ে গেল। ব্রিটিশের আমলে জেল ভেঙে পালিয়ে যাওয়াটা মস্ত বড় অপরাধ, আর তাদের চোখে ধুলো দেওয়াটা অত সোজা জিনিস নয়। এখানে ওখানে লুকিয়ে, লুকিয়ে থাকতে লাগলো। তো একদিন নিজের ভগ্নিপতি, ভগ্নির ঘরে গেছেন। শশাঙ্ক মোহন দে তার নাম। সেই তার বাড়িতে গেছেন। গিয়ে এরম লুকিয়ে আছেন। বললেন, তখন ওই শশাঙ্ক মোহন যে তার ভগ্নিপতি ছিল, সে ঠাকুরের দীক্ষিত ছিল। বলল, "কতদিন আর এরকম করে, করে ঘুরে, ঘুরে থাকবে? চলো ঠাকুরের কাছে, পাবনা আশ্রমে। সেখানে গিয়ে তুমি ঠাকুরের কাছে ক্ষমা চাও। ঠাকুর যা বলেন তাই করো।" তখন ওই ননীগোপাল দেকে নিয়ে ঠাকুরের কাছে নিয়ে আসা হলো। ঠাকুরকে এসে হিমায়তপুরে এসে ঠাকুরকে বললেন, "ঠাকুর আমাকে রক্ষা করেন।" ঠাকুর কিচ্ছু বললেন না। বললেন যে সব শুনলেন। শুনে মহারাজের কাছে তাকে দীক্ষা নিতে বললেন। মহারাজ তাকে দীক্ষা দিল। এদিকে ঠাকুর লোক মারফত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে খবর পাঠিয়ে দিলেন যে এখানে আশ্রমে স্বদেশী ডাকাত এসছে।
ব্যাস পরের দিনই একেবারে সাদা পোশাকে তারা এসে উপস্থিত। প্রার্থনার পরে, সকালের বিনতি প্রার্থনার পরে ননীগোপালকে সবাই মিলে ঘিরে ধরল। এখন তাতে শশাঙ্ক যে তার ভগ্নিপতি সেও চমকে গেছে। ননীগোপাল তো চমকেই গেছে। সে তখন রাগ করে ঠাকুরকে বলছে, "ঠাকুর, আমার কাছে যদি এখন বন্দুক থাকতো না, আপনার ঠাকুরগিরি আমি ঘুচিয়ে দিতাম। আপনি আমাকে ধরিয়ে দিলেন। আমি আপনার কাছে এসেছিলাম আশ্রয় পেতে, আপনি আমাকে ধরিয়ে দিলেন।" ঠাকুর বললেন, "যা, এখন কিছুদিন জেল-টেল খাট, অনেক পাপ-টাপ করেছিস, জেল খাট, তারপরে আবার ফিরে আসবি।" বললেন, "ঠাকুর, আপনি জানেন না যেখান থেকে ফিরে আসা আর যায় না? হয় আমার কালাপানি হবে, আর নইলে পরে আমাকে ফাঁসিতে চড়তে হবে। এছাড়া কোনো উপায় নেই। আমাকে আর ফেরানো যাবে না ঠাকুর।" ঠাকুর বললেন যে, কিচ্ছু বললেন না। ঠাকুর এবার দেখা গেল ননীগোপাল দেকে দমদম সেন্ট্রাল জেলে রাখা হয়েছে। ঠাকুর ৩ মাস পরে হঠাৎ একদিন ভোলানাথ সরকারদাকে বলছেন যে, "তুই এক্ষুনি টাকা পয়সা যা লাগে কলকাতায় গিয়ে তুই ননীগোপালকে ছাড়িয়ে নিয়ে আয়।" ভোলানাথ সরকারদার মাথায় বাজ পড়ল। ভাবছেন যে এইরকম অবস্থায় ছাড়িয়ে আনবো কি? ব্রিটিশের কয়েদি, তাকে ছাড়ানো যায়? তো যাই হোক ঠাকুর বলেছেন, তো ওখানকার philanthropy থেকে যা যেটুকু পয়সা সংগ্রহ হলো নিয়ে ভোলানাথ দা ঠাকুরের কথা অনুযায়ী রওনা হলেন। রওনা হয়ে কলকাতায় আসলেন। তখন 68 এর বাড়িটা, মির্জাপুর স্ট্রিটের বাড়িটা ভাড়ায় ছিল। সেই মির্জাপুর স্ট্রিটের বাড়িতে দোতলা ঘরে তখন আশ্রমবাসীদের যারা থাকতো ভক্তজনদেরকে থাকার ব্যবস্থা ছিল। সেইখানে ভোলানাথ সরকারদা এসে উপস্থিত হলেন। তারপরে ভোলানাথ সরকারদা রাত্রিবেলায় ভাবছেন যে কি বিপদে পড়লাম, ঠাকুর তো বলেছেন যে ইংরেজের সেই কয়েদি সে ভোলানাথকে ছাড়িয়ে নিয়ে আসতে, কিন্তু ছাড়াবো কি করে? ঠাকুরকে ঠাকুরের কথা ভাবছেন আর খুব করে নাম করছেন, খুব করে নাম করছেন। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ভয়ঙ্কর বৃষ্টি। সে কলকাতা ধুইয়ে নিয়ে যাচ্ছে, এমন বৃষ্টি হচ্ছে। এমন সময় করতে করতে ভোলানাথ দা কখন রাত চলে গেছে। কালকে ছাড়িয়ে নিয়ে আসবি ঠাকুর বলেছেন। কালকে মানে কালকেই কিন্তু। হঠাৎ এরকম করতে করতে রাত কেটে গেছে ভোলানাথ দার নাম করতে করতে। সকাল বেলায় নিচে খবরের কাগজ দিয়েছে, খবরের কাগজের প্রথম পাতাতেই লেখা, দমদম সেন্ট্রাল জেলের একাংশ ভেঙে পড়েছে প্রবল বৃষ্টিতে। তখন ইংরেজের সময় একটা আইন ছিল যে প্রাকৃতিক দুর্যোগে, সেটা ঝড় বৃষ্টি হোক, ভূমিকম্পই হোক, এরকম প্রাকৃতিক দুর্যোগে যদি জেলের কোনো অংশ ভেঙে যায় বা ক্ষতি হয়, তাহলে পরে কয়েদিদেরকে ছুটি দেওয়া হবে। মানে কয়েদিদেরকে আর তখন এমনকি ফাঁসির কয়েদিও খালাস হয়ে যাবে। এরকম আইন ছিল। ভোলানাথ দার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। সমস্ত কয়েদিদেরকে বের করে দেওয়া হয়েছে, যারা যারা ওই ভাঙা অংশের মধ্যে পড়েছিল। তো ভোলানাথ দা শিয়ালদা হয়ে দমদমের দিকে রওনা হলেন। দেখেন প্রচুর কয়েদি দমদম সেন্ট্রাল জেলের সামনে দাঁড়িয়ে আছে, তাদের বাড়ির লোক এসছে, খোঁজাখুঁজি করছে। ভোলানাথ দাও বুঝতে পারলেন যে ঠাকুরের দয়া বর্ষিত হচ্ছে। তিনিও খুঁজতে লাগলেন। ঠিক ননীগোপাল দাকে পাওয়া গেল। ননীগোপাল দাকে বললেন, ঠাকুর আপনাকে এক্ষুনি ডেকেছেন আশ্রমে দিতে। তখন ঠাকুর তখন ভোলানাথ দা তখন ওই ননীগোপাল দেকে নিয়ে আশ্রমে আসলেন। সেই থেকে ননীগোপাল দে এনার নাম। আশ্রমেই থেকে গেলেন। বিশ্ববিজ্ঞান, তপোবন স্কুল সমস্ত তৈরি হচ্ছে, যাবতীয় মাটি তোলার কাজ, মাটি কাটার কাজ, এগুলোতে কিন্তু উনি সবসময় থাকতেন এবং ঠাকুরের কাজ বহু করেছিলেন। পরবর্তীকালে উনি ঋত্বিকের পাঞ্জা পেয়ে বহু মানুষকে দীক্ষা দান করেন। আর
সারাটা জীবন এসি ফার্স্ট ক্লাসে ঘোরাঘুরি করেন, কারণ তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ৯৮ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন, সারা জীবন ঠাকুরের কাজ করেছিলেন। এই হলো পুনর্বাসন কাকে বলে, ঠাকুরের দয়া কাকে বলে, তার একটা জাজ্বল্য উদাহরণ দিলাম। জয় গুরু, জয় গুরু সকলকে আমার। শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম। আমি পরম প্রেমময়ের জন্য তারই লেখা একটি সঙ্গীত নিবেদন করছি। আমি যাহারে ভালোবাসিয়াছি, সেই তো আমার চলেছে হিয়া। আমি যাহারে ভালোবাসিয়াছি, সেই তো আমার চলেছে হিয়া। কতই বলেছে আমি যে তোমারই, কতই বলেছে আমি যে তোমারই। ব্যথার সময় গেছে পালাইয়া, আমি যাহারে ভালোবাসি পদপ্রহারিয়া। বক্ষে আবেগে তুলেছি যাহারে, সেই তো গেছে পদপ্রহারিয়া। ব্যথার সময় গেছে পালাইয়া, আমি যাহারে ভালোবাসিয়াছি, সেই তো আমার চলেছে হিয়া। ওগো প্রিয় কভু চাহিনি তোমায়, তাই বলে তুমি ছাড়নি আমায়। ওগো প্রিয় কভু চাহিনি তোমায়, তাই বলে তুমি ছাড়নি আমায়। মোর না চাওয়া সুখে দুঃখে, হায় তুমি তো কখনো যাওনি ফেলিয়া। তুমি প্রিয়তম জেনেছি আমারি, বেদনায় তুমি আরো যে আমারি। তুমি প্রিয়তম জেনেছি আমারি, বেদনায় তুমি আরো যে আমারি। সকলে ছেড়ে গিয়েছে আমারে, তুমি তো কখনো যাওনি ছাড়িয়া। সকলেই ছেড়ে গিয়েছে আমারে, তুমি তো কখনো যাওনি ছাড়িয়া। ব্যথার সময় গেছি পালাইয়া, আমি যাহারে ভালোবাসিয়াছি, সেই তো আমার চলেছে হিয়া। কতই বলেছে আমি যে তোমারই, কতই বলেছে আমি যে তোমারই। ব্যথার সময় গেছে পালাইয়া, আমি যাহারে ভালোবাসিয়াছি, সেই তো
আমার চলেছে হিয়া সেই তো আমার চলেছে হিয়া সেই তো আমার চলেছে হিয়া। জয় গুরু।